তিনটা গুণ অর্জন করতে পারলে দুনিয়ার সব সফলতা আপনার কাছে আইসা ধরা দিবে। কয়টা? সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। তিনটা গুণ অর্জন করতে পারলে দুনিয়ার সব সফলতা অর্জন করতে পারবেন। এক নাম্বার দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় বেশি বেশি দোয়া করা, দেখছেন নি? সুখের সময় বেশি দোয়া করা। দুঃখের সময় তো আল্লাহরে ডাকেনি, সুখের সময় বেশি দোয়া করবেন। দুই নাম্বার সবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। তিন নাম্বার আর রিজা বিল কাজা, আল্লাহ যা ফয়সালা করে তা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। তাহলে এক নাম্বার যেটা জানলাম, সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় যদি বেশি বেশি দোয়া করতে পারি, দুঃখের সময় আল্লাহ আমাদের পাশে বেশি বেশি থাকবেন। এই জন্য সুখের সময় বেশি আল্লাহরে ডাকবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 5 জিনিসের আগে 5 জিনিসকে গনিমত মনে করবা। এর মধ্যে একটা ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাটা বেশি কাজে লাগাইবা। আমাদের অভ্যাসটা কেমন? সুস্থ থাকলে বিবি 2টার দিকে কয়, এই খানা খাইতে আসেন, 2টা যায়, 2:30টা যায়, 3টা যায়, 4টা যায়। আরে খানা খাবেন না? আচ্ছা আসতেছি। 4:30 হয়। আরে খানা খাবেন না? আসর হয়ে গেছে। ও আচ্ছা আসতেছি। 2.5 ঘন্টা হজরতের কি হয়েছে? শুক্রবার দিন ছুটির দিন পাইছে, উনি মোবাইলে ফেসবুকে আসক্ত। সুস্থতা এটা গনিমত মনে করো। কি শিখলাম? সুলাইমান নবী নেয়ামত পাইয়া যিনি দিলেন তারে কি আগের চেয়ে কম ডাকতেছেন, আরো বেশি ডাকতেছে? তাহলে আমরা নেয়ামত পাওয়ার পর যিনি নেয়ামত দান করলেন তার আলোচনাটা আরো বাড়ায়া দিব। সত্যি করে কন্ত, দুনিয়ার কেউ যখন আপনারে কোনো গিফট করে, হাদিয়া দেয়, উপহার দেয়, তার নামটা কম কর না বেশি কর? আর কইেন না, আমার যাও বুগার করছে উনি এতবার কর। তো যে রব আমারে আপনারে দিছে, সে রব রে কি একটু বলতে পারলেন না? দুনিয়ার একটা মানুষ উপহার দিলে তারে কতবার কই, জানেন না অনেক ভালো মানুষ, আরে এত ভালো হয় না। আমার রব ওনারে এত ভালো বলতেছি আমি। আমারে আপনারে যে আল্লাহ 2টা চোখ এখনো রাখছে, আরেকজনের মতো এক চোখ যে নেওয়া যায় নাই, সে রব রে কি একটাবার ডাকার সুযোগ হইল না আপনার? এটাই বলতেছে। একটু নিজের শরীরটা দেরি তাকায়া বলবেন, শরীরটার দিকেও তাকাইবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে এখনো সুস্থ রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মিয়া দুনিয়াতে যদি 3টা জিনিস পাও তাহলে মনে করবা তুমি সুখী মানুষ। কি তুমি এত চিন্তা করো? তুমি ঘুমাইলা, সকালবেলা উঠলা, ওঠার পর তুমি বিবিরে জিজ্ঞাসা করবা। কি জিজ্ঞাসা করার আগে তুমি দেখবা, 1 নাম্বার তুমি সুস্থ আসনি পরিবার নিয়ে, পরিবার নিয়ে তুমি সুস্থ আছো কিনা 1 নাম্বার। যদি দেখো তুমি পরিবার নিয়ে সুস্থ আছো, মাশাআল্লাহ। 2 নাম্বার মুআফান ফি জাসাদি, পরিবারের সবাইও সুস্থ আছে, তোমার শরীরটাও সুস্থ আছে। তাহলে পরিবারের মানুষগুলো ভালো আছে, আমিও ভালো আছি। 3, সকালে উঠে বিবিরে জিগাইবা আজকে একদিনের খাবার আছে? তো বিবি হ্যাঁ আলহামদুলিল্লাহ, চাল ডাল গোস্ত সব আছে একদিনের। রাসূল বলে ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, আরে তোমারে তো পুরা দুনিয়ার সব নিয়ামত আল্লাহ দিয়ে দিচ্ছে। একদিনের খাদ্য আছে আর তুমি সুস্থ আছো, পরিবারের মানুষগুলো ভালো আছে। নবী কয়, আরে মিয়া তুমিই তো সবচেয়ে সুখী মানুষ। তাহলে নেয়ামত পাওয়ার পর বলেন তো সবাই, যিনি নেয়ামত দিয়েছেন তিনি কে? তার নামটা আগের চেয়ে আরো বেশি স্মরণ করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? কোরআনের কথাগুলা কার? বলেন না কার? আল্লাহ। এই যে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ কথাগুলা বললেন, এগুলো কোরআনের আয়াত না? এই যে আমি এখন কোরআনের আয়াত পড়তেছি না, বলেন পড়তেছি না? আচ্ছা, মানুষ যখন কোনো বই লেখে, লেখার পর তার বইটা যদি অন্য কেউ পড়ে পাশে বইসা, আমার বই লেখা বই হে পড়লো, ভাল লাগে না অনেক যে আমারটা পড়তেছে। এবার ভাবেন তো, আল্লাহর কালাম যখন আমি আপনি পড়ি, আল্লাহ কত খুশি হয়। মুস্তাকুর নবী সব কথাটা বলছে, সুন্দর কথা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। কাফেলা নিয়ে সুলাইমান নবী যায়, যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় আল্লাহ নবী সুলাইমান যাত্রা বিরতি দেয়।
দেওয়ার পর সুলাইমান নবীর পানির প্রয়োজন, পানির দায়িত্বে যেই পাখিটা, ওই পাখির নাম হুদহুদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই হুদহুদ পাখিকে এমন বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, পাখি যখন উপরে থাকে দুনিয়ার এই আলো বাতাসের মধ্যে, তার সামনের বিপদগুলা তার চোখে তেমন পড়ে না। তবে মাটির নিচে পানি কোথায় আছে না আছে, মাটির উপর থেকে বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিস। বুঝেননি? মাটির নিচে কি আছে ওই পাখি বলতে পারে, আল্লাহ এই যোগ্যতা দিছে, কিন্তু উপরে কোনো বিপদ আপদ এটা বেশি বলতে পারতো না। অথচ মাটি এইভাবে দেখেন, মাটি এইভাবে, আর মাটির নিচে পানি আছে কিনা হুদহুদ পাখি বলে দিত, সুলাইমান নবী এখানে পানি আছে, এখানে কাজ টাজ নেন, জিনদেরকে নিয়ে বা যাদেরকে কাজে লাগান তাদেরকে দিয়ে এখানে আপনি গর্ত করেন, এখানে পানি পাবেন, আমি দেখছি এখানে পানি আছে। হুদহুদ পাখিকে আল্লাহ এই যোগ্যতা দান করছে। এক জায়গায় গেছে, পানি দরকার, তো পানির দায়িত্বে কে আছে? হুদহুদ। কোথায় হুদহুদ? তাফাক্কাদাত তাইর, হুদহুদকে খুঁজছে। ওয়া তাফাক্কাদাত তাইর, পাখি তালাশ করছেন। ফাকালা, বললেন, মালিয়া, কি হলো আমার? লা আরাল হুদহুদ, হুদহুদকে দেখছি না কেন? আম কানা মিনাল গায়িবিন, হুদহুদ কি গায়েবদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ যারা এখানে উপস্থিত নাই তাদের অন্তর্ভুক্ত হলে হুদহুদ কোথায়? এখানে নাই। সুলাইমান নবী সাথে সাথে যখন বুঝতে পারলো হুদহুদ এখানে নাই, তিনি বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদকে ভয়ঙ্কর শাস্তি দিমু। আও লা আযবাহান্নাহু, অথবা হুদহুদকে জবাই করে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা হুদহুদ নির্দিষ্ট কোনো প্রমাণ আমার কাছে উপস্থিত করবে। তিনটা অপশন, হয় তাকে কঠিন শাস্তি দিব, 2 নাম্বার না হয় তারে জবাই করব, 3 নাম্বার বাঁচার অপশন, সে যখন আমার সামনে আসবে নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে হবে যে আমি এই কারণে ছিলাম না। গ্রহণযোগ্য যদি তার কোনো ওই প্রমাণাদি হয় তাহলে তাকে হয়তো জবাই করব না, তাকে শাস্তি দিব না। কিন্তু গ্রহণযোগ্য নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে না পারলে হয়তো তাকে জবাই করব, না হয় তাকে হত্যা করব। বুঝে আসছেন? তো হুদহুদ পাখিকে না পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হুদহুদ পাখি আসার পর জানায়া দিবা, তোমারে বলছে সুলাইমান নবী জবাই করবে, অথবা তোমাকে কঠিন শাস্তি দিবে, অথবা তুমি নির্দিষ্ট স্পষ্ট কোনো প্রমাণ পেশ করতে হবে, যে প্রমাণ, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। মাহফিলের প্যান্ডেল গেট না হওয়া, আমার মাহফিলে অনেক নিয়ম কানুন থাকে, কিন্তু আজকে আমার মাথা খারাপ হওয়ার অনেক কাজ হইতেছে, কিন্তু কিছু কইতেছি না। এদিকে তাকান, এদিকে তাকান শোনো। হ্যাঁ, আমি বয়ান করি কিন্তু কষ্ট করে, কষ্ট বুঝেননি, মানে পড়ালেখা করে। মনে করেন আমি গাড়িতে বয়ে বয়া, জি বলেন, এটা ভাইবেন না কিন্তু। হ্যাঁ, পড়ালেখা করি। গাড়ি বলেন, বাড়ি বলেন, যেখানে বলেন, আমি কামে থাকি, আকামে থাকি না, এটা মাথায় রেখে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হয়তো আমি তাকে কঠিন শাস্তি দিব, না হয় তাকে হত্যা করব, না হয় নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থিত করতে হবে। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। ফামাকাসা গায়রা বাঈদিন, বেশি সময় অবস্থান করে নাই, বেশি সময় দেরি হয় নাই। হুদহুদ পাখি যখন আসছে, আসার পর উপরে উঠতে থাকার সময় অন্য পাখি দুস্তদের সাথে যখন দেখা হয়, পাখিরা জানায় দেয়, খবর আছে কি, সুলাইমান নবী তোমারে তালাশ করছে, জানায় দিছে তুমি যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে না পারো, অনুপস্থিতির থাকা এই কারণ যদি পেশ করতে না পারো, তোমাকে শাস্তি দিবে, না হয় তোমাকে জবাই করবে। হুদহুদ পাখি যখন এই কথা জানলো, জানার পর তাফসীর ইবনে কাসিরের সুন্দর কথা আসছে, কয় সুলাইমান নবী ইস্তেসনা করছেন, কয় সুলাইমান নবী ইল্লা কইছেন, ইল্লা, হ্যাঁ ইল্লা কইছে, মানে ইস্তেসনা করছে। কয় কি? কয় বলছে তোমারে জবাই করবে, না হয় তোমারে হত্যা করবে, না হয় কঠিন শাস্তি দিবে। তো পাখি পাখিরে জিজ্ঞাসা করে, কয়
এই হত্যা বা জবাই ছাড়া আলাদা অপশন রাখছে নি? হ্যাঁ রাখছে। কয় কি? কয় যদি তুমি প্রমাণ পেশ করতে পারো তাহলে জবাই করবে না, হত্যা করবে না, বাকি প্রমাণ নির্ভরযোগ্য হতে হবে যে তুমি কেন ছিল না। এই কথা বলার পর হুদহুদ আসার পর কয়, এখন কথা হলো হুদহুদ কই ছিল? তাফসীরের কিতাবে আসছে হুদহুদ এক জায়গায় একটা জালের মধ্যে আটকায় পড়ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, শোনো, হুদহুদ দুনিয়ার বিপদ বেশি দেখতো না চোখ দিয়ে, এক জায়গায় জাল হয়তো কেউ পাইতে রাখছে, সেখানে হুদহুদ আটকা পড়ে গেছে। মাটির নিচের জিনিস দেখতে পারলো, উপরের জিনিস ভালো করে দেখতে পারতো না। এটাই ছিল হুদহুদের যোগ্যতা। আল্লাহ যোগ্যতা দান করছে। তো যাই হোক, হুদহুদ ছুইটা সুলাইমান নবীর কাছে আসছে। আসার পর আস্তে আস্তে কিছু ঘটনা দেখে আসছে। আইসা সুলাইমান নবীর কয়, যা দেখে আসছি। কও কি হইছে? কও। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন জ্ঞান আমি অর্জন করে আসছি যেটা আপনিও জানেন না। কি সেটা? অজিতুকা, আমি আপনার কাছে আসছি। বিনাবা ইন বিসাব, অজিতুকা মিন সাবা ইন, আমি সাবা গোত্র থেকে আসছি। বিনাবা ইন ইয়াকিন, নিশ্চিত একটা সংবাদ নিয়ে আসছি। সাবা হলো ইয়ামানের একটা এলাকা। কোন দেশের? আসলে ইয়ামানের কোনো এলাকার নাম সাবা ছিল না। ইয়ামানের একটা এলাকায় একদল মানুষ বসবাস করত, যাদেরকে সাবাই বলা হতো। তারা ওখানে থাকার কারণে ওই তাদের নাম অনুসরণে এলাকার নাম হয়ে গেছে সাবা। কি হয়ে গেছে? সাবা। এই সাবা নামক এলাকা থেকে আমি আসছি নিশ্চিত একটা সংবাদ নিয়ে। কি সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সাবা গোত্রের মধ্যে আমি একজন নারীকে পাইলাম, যে নারী তামলিকুহুম, ওই সাবা গোত্রের উপর রাজত্ব চালায়। আমার জানা মতে আপনি তো রাজত্বের অধিকারী। তাফসীর কারকরাও লেখেন ওই সাবা এলাকাটাও সুলাইমান নবীর রাজত্বেই ছিল। কিন্তু ওনার অজান্তে একদল মানুষের উপর একজন নারী ক্ষমতা চালানো শুরু করছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এই নারী সাধারণ কোন নারী না, তাকে সব রকমের জিনিস দেওয়া হয়েছে, মানে সব ক্ষমতা আছে তার, মোটামুটি পাওয়ার আছে। ওয়ালাহা আরশুন আযীম, তার বিরাট একটা সিংহাসন আছে। আজিম বলেন কি? আজিম গুণটা কার জানেননি? আল্লাহর। বলেন আজিম গুণ কার? এই আল্লাহ রানীর সিংহাসনের শেষে আজিম বলছে, তার মানে সিংহাসন কত বড় বুঝেন নাই মনে হয়। রানীর সিংহাসনকে আল্লাহ আজিম বলছে। আল্লাহ আজিম নিজের জন্য ব্যবহার করে, সে আজিমকে বলছে, রানীর সিংহাসনকে বলছে আজিম। তো এতেই বোঝা যায় সিংহাসনটা কত বড় হতে পারে। সিংহাসনটা যেই প্রাসাদের মধ্যে থাকতো, সেই প্রাসাদটা অনেক বড় ছিল। এই প্রাসাদের পূর্ব পাশে 300 জানালা ছিল। পশ্চিম পাশে ছিল 360টি জানালা। এই প্রাসাদের উপর থাকতো সিংহাসনটা। প্রাসাদের আজীব এক সিস্টেম ছিল। সূর্য একদিক দিয়ে উঠতো, আরেক দিক দিয়ে ডুবে, অর্থাৎ সূর্য ওঠে পূর্ব দিক দিয়া, ডুবে কোন দিকে? পশ্চিম। কিন্তু এমন আজীব সিস্টেমের সূর্যটা উঠতো আর ডুবতো যে সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত ওই প্রাসাদের মধ্যে সূর্যের আলো উঠার সময়ও ঢুকতো, আবার ডুবার সময় ওখানে আলো দিত ওই ঘরটার মধ্যে। আর ওই সূর্যের পূজা করত রানী সহ এলাকার সবাই। নাউজুবিল্লাহ পড়েন। সূর্যের পূজা করত। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি রানীকে পাইলাম আর তার সম্প্রদায়কে পাইলাম ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে, ইবাদত করে, সূর্যের সিজদা করে। বলেন নাউজুবিল্লাহ। বলেন আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। মনে প্রাণে কইতাছেন তো? কারে সিজদা করি? নবীজির এক সাহাবী নবীর সামনে আসছে। আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, গিয়ে দেখি জনগণ তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাকা, মনে মনে বললাম আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য। নাউজুবিল্লাহ।
এটা সঠিক কথাই। পৃথিবীর কোন মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হতো কখনো, তো আল্লাহ নবী হতেন। তো সাহাবী কয়, হুজুর এক মানুষরে মানুষ সেজদা করে, সেজদার যোগ্য যদি কেউ হয় সেটা আপনি হবেন। নবী করতে এখন কি কইতে চাও এটা কও, আমরা আপনাকে সেজদা দিব। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি বললেন, লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদুলা, তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতে, আমার কবরকে কি তুমি সেজদা করতা? জীবদ্দশায় বলতেছে, আমি ইন্তেকাল করার পর যেখানে দাফন করবা, দাফন করার পর আমার কবরের সামনে দিয়ে যদি যাও, আমার কবরকে কি তুমি সেজদা করবা? সাহাবী জবাব দেয়, কোন জবাব দেয় না, চুপচাপ। আল্লাহ নবী কয়, যেমনি ভাবে আমার কবরকে সেজদা করা শিরিক জায়েজ নাই, তেমনি ভাবে আমাকে সেজদা করাও শিরিক, আমাকে সেজদা করাও জায়েজ নাই, আমাকে সেজদা করাও হারাম। রাসূলকে সেজদা করা হারাম। অতএব দুনিয়ার কোন পীর মাশায়েখ ওলি আউলিয়া গাউস কুতুবরে যদি কেউ সেজদা করে, কোনো সন্দেহ নাই, আল্লাহর ওলি তো বলে নাই আপনি তারে সেজদা করার জন্য। যারা সেজদা করবে তারা ইনি বিনি আর যেইভাবে জায়েজ বলুক, প্রতারক ভণ্ড, কোনো সন্দেহ না। ইনি বিনি বলবে যে এইভাবে ওভাবে, কোনোভাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা এভাবে হোক সেভাবে হোক যেভাবে হোক শিরিক, হারাম। তাহলে জীবিত কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া জীবিত কাউকে সেজদা করা, মৃত কাউকে সেজদা করা, আল্লাহ রসুলের কবরের সামনেও সেজদা করা। তো এই কবরকে সেজদা করা যদি হারাম হয়, তো পৃথিবীর অন্য যেই কোনো কবরকে সেজদা করা অবশ্যই হারাম, আর কোনো মানুষকে সেজদা করা অবশ্যই হারাম। তো এরা সেজদা করে কারে বলেন? সূর্য। তো সূর্যরে যখন সেজদা করে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা সূর্যের সেজদা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের জন্য তাদের কর্ম সুসজ্জিত করে দিয়েছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, শয়তান এই সূর্যের পূজাটা তাদের জন্য সাজায় ধরছে। ভাইও পায়ে ধরি, আপনারা অনেক অনেক এমন শিরিকি কাজ করেন, এমন হারাম কাজ করেন, দেখতে চোখে অনেক সুন্দর লাগে, বিশ্বাস করেন এই যে চোখে সুন্দর লাগে, এই সৌন্দর্য শয়তান করছে। কে করছে? অনেক সময় দেখবেন আপনাদেরকে এসে বলে, হুজুর এটা করতে তো ভালো লাগে, আর বলে না যে হুজুর এটা করলে দিলে আবেগ আসে, ভালো লাগে। মনে রাখবেন, আল্লাহর সাথে শিরিক করলে কোনো মানুষের যদি আবেগ আসে, এই আবেগটা আল্লাহর পক্ষ থেকে না, এটা শয়তানের পক্ষ থেকে। আপনি যখন কোনো খারাপ কাজ করলে আপনার মনে হবে হুজুর ভালো লাগতেছে, নিঃসন্দেহে শয়তান ভালো লাগাইতেছে। কারণ আল্লাহ বলছে, যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, সূর্যের পূজা, তাদের এই কর্ম তাদের জন্য সুসজ্জিত করে দিয়েছে কে? শয়তান। ফাসাদ্দাহুম আনিস সাবিল, ফলে তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে রাখছে। ফাহুম লা ইয়াহতাদুন, এই মানুষগুলা তাই হেদায়েত পায় না। এরপরের আয়াতে আল্লাহ বলেন, কেন তারা সেজদা করে না ওই রবের যিনি আসমান এবং জমিনের যত গোপন বিষয় আছে বের করেন। আসমান জমিনে যদি কোনো গোপন বিষয় প্রকাশ করতে চান, কোনো মানুষ না পারলেও কে পারবে? আসমান জমিনের সমস্ত সংবাদ কে প্রকাশ করবেন? বলেন, আসমান জমিনের সমস্ত সংবাদ কে প্রকাশ করবেন? আমরা যা গোপন করি আর প্রকাশ করি তা কে জানেন? আল্লাহ বলেন, তিনি জানেন যা তোমরা গোপন করো, যা তোমরা প্রকাশ করো তিনি জানেন। আয়াতটা পড়ি নাই, আপনারা অনুবাদটা খালি করলাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন রব, আরশে আজিমের রব। এটা সিজদার আয়াত। কিসের আয়াত? বললে সবটি সিজদা দিয়ে দিয়ে আর কি, এই জন্য বললাম না, খালি অনুবাদটা করলাম যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, জায়েজ নাই। তারা কেন আল্লাহর সেজদা করে না? তারা কেন আল্লাহকে সেজদা দেয় না? যেই আল্লাহ আসমান জমিনের সংবাদগুলা বের করে দেন, যেই আল্লাহ তোমরা যা প্রকাশ করো, যা গোপন করো সব জানেন, তা আল্লাহ শেষে বলে, শোনো, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ, তিনি আরশে আজিমের রব। তো পাখি এই কথা বলছে, বলার পর সুলেমান নবী কয়, ঠিক আছে তোমার বক্তব্য শুনলাম, রানী জনগণ নিয়ে শিরিক করে সেজদা করে। কয় হ্যাঁ।
সুলাইমান নবী কয় ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ঠিক আছে, আমি দেখমু তুমি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদী, আমি দেখবো। কি সুন্দর! আপনারা পারলে ঘরে বাংলা অনুবাদ থাকলে পড়েন, অনেক মজা পাবেন। পড়েন না তো আপনারা, খালি মোবাইল চালান, ঠিক না? পড়েন। সুলাইমান নবী কয় আমি দেখব তুমি কি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, এটা আমি দেখবো। তো ঠিক আছে, পরীক্ষা হবে। কয় কি? ইযহাব বিকিতাবি হাযা, একটা চিঠি লেখছে। চিঠি লেখার পর কয় আমার এই চিঠিটা নিয়ে যাও, ফালকিহ ইলাইহিম, তাদের কাছে চিঠিটা ফালায়া দিবা, সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপর তাদের থেকে একটু আড়ালে যাইবা, সরে যাইবা, ফানজুর মাজা ইয়ারজিউন, আড়ালে গিয়ে দেখবা তারা কি জবাব দেয়, কি করে না করে সব দেখে আমারে জানাইবা। হুদহুদ পাখি চিঠি নিয়ে রওনা করছে। কেউ বলেন ডানার মধ্যে চিঠিটা নেয়, কেউ বলেন না ঠোঁটের মধ্যে চিঠি নিছে। কিসের মধ্যে? দুইটা বর্ণনা, ডানা দিয়ে নিছে অথবা ঠোঁট দিয়ে নিয়ে কি করছে, প্রাসাদে গেছে। রানী জেনে ঘুমায়। তো রানী কি করে, সকালবেলা উঠাই আপনার সূর্যের পূজা করে। তো এই জন্য রানী ওই সকালবেলা উঠাই পূর্ব দিকের জানালা মুখে হয়ে থাকে, সূর্যের আলো ঢুকবে আর উঠাই উনি সূর্যের পূজা করবে। পাখি কি করছে, ওই দিক দিয়ে গিয়া ঠোঁট থেকে চিঠিটা ওই ঘরে ফেলাই দিচ্ছে। মুফাসসিরিনে কেরামের কেউ লেখছেন একদম তার উপরে ফেলাইছে। করার পর পাখিটা একটু দূরে সইরা দেখতেছে, দেখি এটা কি করে, কারণ এগুলা তো আবার জানাইতে বলিয়া। এখন রানী উঠছে, উঠা চিঠি নিয়া সভাসদ বর্গের কাছে আসছে। সংসদে রানীর সদস্য ছিল 312 জন। কয়জন? এই 312 জনের প্রত্যেকের অধীনে ছিল 10,000। কয় হাজার? মানে মূল ছিল 312 জন, প্রত্যেকের অধীনে আবার 10,000 সেনা সদস্য ছিল। রানী তাদের কাছে আসছে। আসার পর কয় ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী তাদেরকে বলে, হে সভাসদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া, আমার কাছে প্রেরণ করা হয়েছে কিতাবুন কারীম, সম্মানিত একটা চিঠি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নি? আচ্ছা, রানী সূর্যের পূজা করে, সে এই চিঠিরে সম্মানিত বলছে। এনে ভাবনা আছে অনেক কিছু। চিঠিরে কি বলছে? রানী কেন বলছে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠির মধ্যে লেখা আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান যিনি রহিম। চিঠির মধ্যে লেখা আল্লাহ তাআলু আলাইয়া, হে রানী শোনো, আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপর অহংকার করবা না। আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আর তোমার জনগণ আমার উপর অহংকার করবা না। ওয়া আতুনি মুসলিমিন, তোমরা সবাই আত্মসমর্পণ করা অবস্থায় আমার কাছে চলে আসো। বাস, চিঠি শেষ। একটুকি রানী চিঠির ভাষা দেখা মুফাসসিরিনে কেরাম লেখছে সুলাইমান নবীর কি আজীব চিঠি ছিল, একটুক লেখাই রানীর ভিতরে কম্পন সৃষ্টি করে দিচ্ছে। এই জন্য সম্মানের সাথে প্রথমে বলছে যে এটা একটা পবিত্র সম্মানিত চিঠি। ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে? শোনো, আল্লাহর নামে বলছি, যিনি রহমান যিনি রহিম, আমার উপরে অহংকার দেখায় না, আত্মসমর্পণ করা, ভালোই ভালোই চলে আসো। একটু কথায় রানী ওই যে আল্লাহর নাম, আরে আমাদের রবের নামটাই তো একটা পাওয়ার। রানী ভয় পেয়ে গেছে। তো কয় কিতাবুন কারীম, এটা একটা পবিত্র চিঠি, সম্মানিত চিঠি। এই কথা বলার পর এবার রানী কয় ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, ও সভাসদ বর্গ, আমার এই বিষয়ে আমারে তোমরা কিছু বলো, পরামর্শ দাও, আমি এখন কি করব। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের উপস্থিতি ছাড়া আমি কখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে নেই না, তাই পরামর্শ দাও আমি কি সিদ্ধান্ত নিতে পারি। সভাসদ বর্গ রানীকে বলল, ক্বালু নাহনু উলু কুওয়া, চিন্তা করেন না, নাহনু উলু কুওয়া, আমরা শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠিন যোদ্ধা,
আমরা শক্তিশালী, আমরা কঠিন যোদ্ধা। হ্যাঁ, ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, বাকি বিষয়টা আপনার হাতে ছেড়ে দিলাম। ফানজুরি, আপনি ভেবে দেখেন, মাযা তা'মুরিন, আমাদেরকে কি আদেশ করবেন, আপনি যা করবেন আমরা তাই আদেশ মানব। তবে আমরা কিন্তু শক্তিশালী আর আমরা কঠিন যোদ্ধা, এক একজনের অধীনে 10,000, আমরা এমন 312 জন আছি, আপনি টেনশন করেন না। এই কথায় অহংকারী প্রকাশ পায়। কি প্রকাশ পায়? অহংকার। এই কথা শুনে রানী কয়, শোনো, তোমরা কিন্তু এই সুলাইমান বাদশারে যেন তেন বাদশা মনে করো না। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। রানী জবাব দেয়, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, রাজা বাদশাগণ যখন কোন এলাকায় প্রবেশ করে, আফসাদুহা, ওই এলাকা নষ্ট করে দেয়, ওয়াজআলু আইজ্জাত আহলিহা আজিল্লা, সম্মানিত যারা তাদেরকে অপদস্থ করে ছাড়ে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, সুলাইমান নবী যদি আমগো বিরুদ্ধে যুদ্ধ করে মনে হয় এমন করেই ছাড়বে। আর মানে আমগো বিরুদ্ধে যুদ্ধ করলে আমগো নাম নিশানা থাকবে না, আমাদেরকে অপমান করে ছাড়বে। এটা রানী কইতেছে, কয় দেখো আমি বুঝে শুনে বলতেছি। এই কথা বলার পর রানী কয়, দাঁড়াও, একটা পরীক্ষা নেই, দেখবো তিনি কি দুনিয়াবি বাদশা নাকি তিনি অন্য ধরনের, নাকি অন্য বাদশা। কয় কি? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো। ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, হাদিয়া পাঠানোর পর দেখবো যাদেরকে পাঠাইছি তারা কি সংবাদ নিয়ে আসে। তারা যদি আইসা বলে সুলাইমান নবী হাদিয়া গ্রহণ করছে, তাহলে বুঝবো তিনি দুনিয়াদার বাদশাহ। আর যদি তিনি হাদিয়া গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে তিনি আমার আর তোমাদের মতো যেন তেন বাদশা না, তিনি অন্য ধরনের বাদশা। সুবহানাল্লাহ। তাহলে এই পরীক্ষাটা এই যুগে করলো তো, হ্যাঁ কি করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই যুগে যদি এরকম পরীক্ষা হইতো যে মেম্বার চেয়ারম্যান এইভাবে হবে, যে দুনিয়াদার হবে না বাস তার তিনি মেম্বার হবেন, তিনি চেয়ারম্যান হবেন, এরকম সুন্দর হইতো, ঠিক না বিষয়গুলো? তাহলে আর টাকা খরচ হইতো না, যারা ইলেকশন করে তারা সহজে জিততো, সহজ হয়ে যেত না বিষয়টা। এখন তো আপনারা সব চা খাওয়ার লেগা টাকার লেগে বসে থাকেন, এই কয়দিন পরে বসবেন। আল্লাহ হেফাজত করুক। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, রানীর উপহার যখন সুলাইমান নবীর কাছে আসছে, আসার পর সুলাইমান নবী কয়, আতুমিদ্দুনানি, আমারে কি তোমরা সাহায্য করতে চাও সম্পদ দ্বারা? আল্লাহু আকবার। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, এই জবাবটা শিখেন সবাই। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তোমরে যা দিছে, আমারে যা দিছে, দেখেন আমারে যা দিছে আল্লাহ, খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমারে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছে এর চাইতে 1000 গুণ বেশি দামি জিনিস আমাকে দিছে। ফামা আতানি আল্লাহ, আল্লাহ আমারে যা দিছে, খায়রুন উত্তম, মিম্মা আতাকুম তোমাদেরকে যা দিছে তার চাইতে অনেক উত্তম। আমারে আমার রব পাখির ভাষা বুঝার ক্ষমতা দিছে, আমারে আমার রব পুরা দুনিয়ার মাখলুকাতের ভাষা আমি বুঝি, বাতাস আমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছে। আল্লাহ এত ক্ষমতা আমাকে দান করছেন, আরে এর চেয়ে বড় নিয়ামত আর কি চাই? তোমাদেরকে যা দিছে, টাকা পয়সা স্বর্ণ রূপা, এগুলার বাহাদুরি তোমাদের, আমার রব আমারে যেটা দিছে এটা তোমাদের এই উপঢৌকন থেকে 1000 গুণ বেশি দামি। নিয়ে যাও, লাগবে না এগুলো। ও রানীর সিংহাসন ছিল আপনার স্বর্ণ রূপা আর মতি, আরো অনেকগুলা আপনার আছে মেডিসিন, এইগুলা দ্বারা তৈরি করা ছিল তার কিটা ওই সিংহাসনটা। এর মধ্যে স্বর্ণ রূপা আর জবরদস্ত, আরেকটা হলো আপনার মতি ছিল, আর আরো কয়েকটা লেখছে ওখানে। এরপর 3টা, এটা স্বর্ণ রূপা মতি, এটা 3টা ছিলই, আরো অনেকগুলা ছিল, এগুলা হলো তার সিংহাসন তৈরি। এবার এই কথা বইলা সুলাইমান নবী তাদেরকে বলছে, লাগবে না লাগবে না, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমগো টাকা নিয়ে তোমরা খুশি থাকো। সুবহানাল্লাহ, কি সুন্দর জবাব। বাল আনতুম, বরং তোমরাই, বিহাদিয়াতিকুম তোমাদের এই হাদিয়া নিয়ে, তাফরাহুন খুশি থাকো, আমার লাগবে না, নাও 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 টাকা পয়সা নিয়ে চলে যাও।
ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা, যাও গিয়া বইলা দিও, ফালানাতিয়ান্নাহুম, রানীরে জানায়া দিও আসতেছি আমি, নাতিয়ান্নাহুম বিজুনুদ, এমন সৈন্য নিয়ে আসমু, বিজুনুদিল্লাহ কিবালা লাহুম বিহা, যেই সৈন্যের মোকাবেলা রানী করতে পারবে না, তারা করার ক্ষমতা নাই, ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আজিল্লা, রানী সহ তার সাথে যারা আছে সবগুলারে লাঞ্ছিত করে ওখান থেকে বের করব, ওহুম সাগিরুন, সবগুলা অপদস্থ অপমানিত অবস্থায় থাকবে, এটা বলে দিবা। এই কথা বইলা সুলাইমান নবী এদেরকে পাঠায়া দিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বইলা পাঠায়া দেওয়ার পর রানীর কাছে গেছে, যাওয়ার পর যখন রানীর এই সংবাদ দিছে যে সুলাইমান নবী হাদিয়া তো গ্রহণ করে নাই, আপনি যে স্বর্ণ রূপা কত কিছু দিয়া পাঠাইছেন এগুলা একটুও গ্রহণ করে নাই, উল্টা আমগনি দিয়া এগুলা আপনার কাছে পাঠায়া দিছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাহিনী রানী যখন দেখছে যে উনি গ্রহণ না করে পাঠায়া দিছে, তখন রানী বুঝতে পারলো এটা তো দুনিয়াদার কোনো বাদশা না, তিনি তো আল্লাহর হুকুম পালনকারী একজন বাদশা। রানী তখন নিয়ত করে ফেললো সবাই মিলে আত্মসমর্পণ করেই তার কাছে যাওয়া আমাদের জন্য মঙ্গল, এতটুকুই থাক, মঙ্গল পর্যন্ত। পরে গেছে উনি, কিভাবে গেছে না গেছে বলার আর, এতটুকুই থাক। উনি আত্মসমর্পণ করেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিল। আমি যতটুকু বলতে যাচ্ছি আপনাদের কাছে, এর মধ্যে একটা এলেম দেয় কে? এলেম পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর শুকরিয়া আদায় করব কার? দুই নাম্বার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষা বুঝার এই নিয়ামত দিয়েছেন কে? তিনি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলেন কার? এজন্য আমরাও নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। তিন নাম্বার যে শিক্ষাটা, আমাদের উচিত আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ যারা, তাদেরকে আমাদের সমাজের, আমাদের বিভিন্ন সেক্টরের দায়িত্বে বসিয়ে দেওয়া, তাহলে ইনসাফ কায়েম হবে এবং দুনিয়ার পরিবর্তে আখিরাতমুখী মানুষ কিভাবে হয় এই ফিকির চিন্তা চেতনা মানুষের মধ্যে তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এই কথাগুলা আমরা যেন সকলে আল্লাহ নিয়ামত আদায়ের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রুমাল যাবে আপনাদের কাছে, আপনারা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান করেন। অনেক টাকার দরকার, প্রায় 11 লক্ষ টাকা, না জমি কেনার জন্য দরকার, 11 লক্ষ টাকার মতো দরকার। এই জন্য আপনারা যে যা পারেন বড় অঙ্ক দেন, ওইটাও ওখানে দেন, আপনারা মেহেরবানি করে দান করেন। যান যান যান, তাড়াতাড়ি যান, রুমাল নিয়ে যান। আলোচনা আরো হবে, আমরা কেউ যাব না, মূল আলোচনা রয়ে গিয়েছে। যিনি মূল আলোচক তিনি এখনো এসেছেন? আসছেন? আচ্ছা আসছেন, আলোচনা করবেন ইনশাল্লাহ, আলোচনা হবে, আমরা কেউ যাব না। এই গেটটা বন্ধ করে দেন, একটারও যাইতে দিবেন না। যাবেন না, যাবেন না, সবাই মসজিদে নামাজ পড়া। ছাত্ররা কোথায়? হুজুর একটু ছাত্ররা রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান।